একদিন আমার বাবা মাঠ থেকে এসে, আমরা ঘরের মধ্যে বসে আছি আমাদের এই বাড়িতে। আমার দাদার হাতে একটা দোতারা ছিল, আমি আর আমার বড় বোন পলি ওই বসে দোতারাটা, দাদা গেছে ওয়াশরুমে, আমরা দোতারা এরকম এরকম করে বাজাচ্ছি। দাদা আসার পরে বলতেছে কি যে তোরা কি গান টান পারিস না? আমি বললাম দাদা গান তো পারি না, তবে সিনেমার একটা গান জানি। তবে তখন দাদা বলছে সিনেমার গান টান হবে না দোতারায়, তো আমি একটা গান শিখাই দিচ্ছি, সেই গানটা যদি একটু তুলো। তো সেই গানটা শ্রদ্ধেয় আলী আমার লেখা, অজানা কোন নদীর স্রোত আমি হারিয়েছি সাথে। তো এই গানটা একটু তুলে দেওয়ার পরে আমি আর আমার বোন গাইলাম। তখন আমার দাদাগুরু বাক্য দিলেন আমার বাবাকে যে তোমার এই মেয়েকে, তোমার দুইটা মেয়েকে গান শেখাও। তো আমার বাবা গুরু বাক্য বলবান, সব কিছু তার বাহ্য জ্ঞান, তার পারিপার্শ্বিক, তার পরিবার, তার কোনো কিছু মানল কিনা তার কোনো যায় আসে না। সে তার গুরু বাক্যকে মেনে আমাদের এই রাস্তায় বলে এনেছেন। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে আমরা এ পর্যন্ত। তো আমার বাবা আজকে উফাত হয়ে গেছেন, আর এই বাউলের প্রতি আরেকটা টান আমার আছে এই জন্য, কারণ এই বাউল বা শব্দের অর্থ বাতাস, আর উল শব্দের অর্থ খোঁজা। যারা বাতাসের অনুসন্ধান করে তারাই নাকি বাউল, যারা সুন্দরের অনুসন্ধান করে তারাই নাকি বাউল। সুন্দরকে কে না ভালোবাসে? সুন্দরকে সবাই ভালোবাসে। তো একদিন আমার দাদাগুরু আমাদের ওই খাটের উপর, চৌকির উপর বসে আছেন। আমার আব্বা বলছে যে সবার বাড়িতে তো সাধু সঙ্গে যায়, আমার বাড়িতে আমি একটা সাধু সঙ্গ করতে চাই। আমার দাদাগুরু অনেক সময় বসে থেকে থেকে উনি একটা দিন দিলেন, চৈত্র মাসের 15 তারিখ। এই দিনেই আমার দাদাগুরু গত হয়ে যায়। তো সেখান থেকে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে হয়তো বা সাধুদের মধ্যে এমন কোনো কিছু আছে যার কারণে উনি বসে থেকে যে দিনটা দিলেন ওই দিনেই আবার উনি উফাত হয়ে গেলেন। এখানে অনেকেই বসে আছেন, অনেক অতিথিবৃন্দ, অনেক কথা আমি বলে ফেললাম। তারা আমাকে বলেছে একটা গান গাইতে, কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি। তবে আমি একটুখানি গান গাইবো, কারণ আজকে যারা এসেছেন তাদের গান আপনারা শুনবেন। মাঝে মধ্যে যদি সময় সুযোগ হয় আমি 2-1টা গান শোনাবো। তবে এখন সাইজির একটি ছোট্ট করে একটি ধন্যবাদ শোনাচ্ছি।